জাকারিয়া নিবেদন করল, হে প্রভু, তুমি আমার জন্যে এর কিছু পূর্ব লক্ষণ ঠিক করে দাও। আল্লাহ পাক বললেন, হ্যাঁ, তোমার সে লক্ষণ হবে এই যে তুমি 3 দিন 3 রাত পর্যন্ত মানুষের সঙ্গে ইশারা ইঙ্গিত ব্যতীত কথাবার্তা বলবে না। এ অবস্থায় তুমি তোমার মালিককে বেশি বেশি মনে করবে এবং সকাল সন্ধ্যায় তার পবিত্র নামসমূহের তাসবিহ পাঠ করতে থাকবে। অতঃপর মারিয়াম বয়ঃপ্রাপ্ত হলে আল্লাহর ফেরেশতারা যখন বলল, হে মারিয়াম, মহান আল্লাহ নিঃসন্দেহে তোমাকে একটি বিশেষ কাজের জন্য বাছাই করেছেন এবং সেজন্যে তোমাকে তিনি পবিত্র করেছেন এবং বিশ্বের নারীকুলের ওপর তিনি তোমাকে বাছাই করেছেন। হে মারিয়াম, এর যোগ্য হওয়ার জন্যে তুমি সর্বদা তোমার প্রভুর অনুগত হও, তার কাছে আনুগত্যের মাথা নত করো এবং ইবাদতকারীদের সাথে তুমিও তার ইবাদত করো। হে নবী, এ সবই তো ছিল আপনার জন্যে অদৃশ্য লোকের খবর। আমিই এগুলো আপনাকে ওহির মাধ্যমে জানিয়েছি, নতুবা আপনি তো সেখানে তাদের পাশে উপস্থিত ছিলেন না। বিশেষ করে যখন ইবাদতখানার পুরোহিতরা মারিয়ামের পৃষ্ঠপোষক কে হবে এটা নির্বাচনের জন্য কলম নিক্ষেপ করে নিজেদের ভাগ্য পরীক্ষা করছিল, আর তুমি তাদের ওখানেও উপস্থিত ছিলে না যখন তারা এ নিয়ে বিতর্ক করছিল। এরপর ফেরেশতারা বলল, হে মারিয়াম, অবশ্যই আল্লাহ পাক তোমাকে একটি পুত্র সন্তানের জন্ম সংক্রান্ত নিজস্ব এক বাণীর দ্বারা সুখবর দিচ্ছেন। তার নাম মাসিহ। সে পরিচিত হবে মারিয়ামের পুত্র ঈসা। দুনিয়া আখেরাতের উভয় স্থানেই সে সম্মানিত হবে। সে হবে আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত ব্যক্তিদের অন্যতম। সে দোলনায় থাকা অবস্থায় যেমন মানুষের সঙ্গে কথা বলতে পারবে, পরিণত বয়সেও তেমনি ভাবে তাদের সাথে কথা বলবে। বস্তুত সে হবে নেককার মানুষদের একজন। মারিয়াম বলল, হে আমার প্রভু, আমার গর্ভে সন্তান আসবে কোত্থেকে? আমাকে তো কখনো কোনো মানব সন্তান স্পর্শ পর্যন্ত করেনি। আল্লাহ পাক বললেন, এভাবে আল্লাহ পাক যাকে চান চিরচারিত নিয়ম ছাড়াই তাকে পয়দা করেন। তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন শুধু তাকে বলেন, হও, অতঃপর সাথে সাথে তা সংঘটিত হয়ে যায়। ফেরেশতারা মারিয়ামকে বলল, তোমার সন্তানকে মহান আল্লাহর কিতাব ও প্রজ্ঞার বিষয়গুলো শেখাবেন, সাথে সাথে তিনি তাকে তাওরাত এবং ইনজিলও শিক্ষা দিবেন। আল্লাহ পাক তাকে বনি ইসরায়েলদের নিকট রাসূল করে পাঠালেন। অতঃপর সে আল্লাহর রাসূল হয়ে তাদের কাছে এসে বলল, আমি নিঃসন্দেহে তোমাদের প্রভুর কাছ থেকে নবুয়তের কিছু নিদর্শন নিয়ে এসেছি এবং সে নিদর্শনগুলো হচ্ছে, আমি তোমাদের জন্যে মাটি দ্বারা পাখির মতো করে একটি আকৃতি বানাবো এবং পরে তাতে ফু দেব। অতঃপর তোমরা দেখবে এই আকৃতিটি আল্লাহর ইচ্ছায় জীবন্ত পাখি হয়ে যাবে, আর জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীকেও সুস্থ করে দেব। আল্লাহর ইচ্ছায় এভাবে আমি মৃতকেও জীবিত করে দেব। আমি তোমাদের আরো বলে দেব, তোমরা তোমাদের ঘরে কি কি জিনিস খাও, আবার কি কি জিনিস না খেয়ে জমা করে রাখো। মূলত তোমরা যদি আল্লাহর ওপর ঈমান আনো তাহলে নিঃসন্দেহে এতে তোমাদের জন্য আলামত রয়েছে। মাসিহ ঈসা ইবনে মারিয়াম আরো বলবে, তাওরাতের যে বাণী আমার কাছে রয়েছে আমি তার সত্যায়নকারী। তাছাড়া তোমাদের উপর হারাম করা হয়েছে এমন কতিপয় জিনিসও আমি তোমাদের জন্য হালাল করে দেব, এবং আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এ নিদর্শন নিয়েই এসেছি। অতএব তোমরা আল্লাহকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।